এই যেমন আজকে দ্বাদশী, এই দ্বাদশীতে ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে দ্বাদশীতে যায়। আর এই দ্বাদশীতে একটু সাধু সেবা, ভক্ত সেবা যদি পারেন, যারা একাদশীর উপবাস করেন দ্বাদশীতে অবশ্যই করে চেষ্টা করবেন একটু সাধু গুরু বৈষ্ণব সেবা দেওয়া, একজন ভক্ত অন্তত সেবা দেওয়া। আজকের এই দ্বাদশীতে কটনের বাড়িতে গিয়েছিল ভগবান। পদ্মা, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। ভগবান দ্বাদশীতে মাংস খেতে গেছে। আবার যেমন তেমন মাংস নয় মা, তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চাই তাকে তাই দিয়ে দেয়। দাও, মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার সন্তানের মস্তকটা ছেদন করে মাংস করে আমার সেবায় দাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। পারবেন মা এই জগতে কোনো মা নিজের হাতে নিজের ছেলেকে বলি দিতে? কিন্তু এই পদ্মাবতী এমনই একটা নারী, স্বামী ধর্মপরায়ণ, স্বামীর ধর্মের সাহায্য করবার জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। বলে দিয়েছিল ছেলের মাংস যখন করবে চোখে যেন জল না আসে। পদ্মা বলেছিল বেশ, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিতে তো লাগে। ছুটে গিয়েছিল বিষকেতু, তখন হরিনামের খেলা খেলছি। ও মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে, পারিনি গো, কিন্তু পদ্মা করেছিল সন্তান তৈরি। তার একটাই জীবনের খেলা, হরিনামের খেলা। পদ্মা ছেলেকে বলি দিবে, ছেলে তখন মাঠে হরিনামের খেলা খেলছে। পদ্মা গিয়ে ডাকছে বিষ, বিশ্বরে মা, মা তোমার চোখে জল। খোকারে এক বৈষ্ণব এসেছে, জানিস মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো করে মাংস কষে তাকে দিতে হবে। মা, এর থেকে তো আনন্দ আর কিছু হয় না। ও মাইরা, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। মাত্র 10 মিনিট, একটু ধৈর্য ধরে এই শেষটা শুনতে হবে। আর এটা যদি না শোনেন কিছু বুঝতে পারবেন না। আজকের ওই ছোট্ট ছেলে বিষকেতু, মা যখনই বলেছে তোর দেহটা মাংস করে দিতে বলেছে, বলো তো বাবা, আমাদের ছেলেরা হলে তো ভয়ে কেঁদে পাগল, কিন্তু বিষকেতু কেমন তৈরি দেখো। মার কোমর জড়িয়ে ধরে বলছো, মা এর জন্য তুমি কাঁদছো? তুমি না বলেছিলে আমি গর্ভে থাকায় আমার ছেলের দেহটা বৈষ্ণব সেবায় লাগুক? আজকের কেন ভেঙে পড়বে তুমি? তুমি আমার মা ধন্য, আমি তোমার সন্তান ধন্য, তুমি ভেঙে পড়ো না মা। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে। হাসি মুখে আমায় বিদায় দাও, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগুক। না বাবা না, আমি মা হয়ে তো নিজের দেহটা কাটতে পারবো না। মা, একটা কথা বলি শোনো মা, ছেলে মাকে জ্ঞান দিচ্ছে। শোনো মা, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, এই মানুষের জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে
তা কেউ জানে না মা, কেউ জানে না। মা তুমি অমন করে কেঁদো না, আমি চলে যাই মা গো। একমাত্র সন্তানের দেহটা হাড়ি কাটে রেখে বাবা মা কোরাত ধরে ছেদন করেছে মা। ভেবে দেখেন, তিনিও নারী, আমরাও নারী। ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে কেন জানো? বৈষ্ণব যখন একটু প্রসাদ পেয়ে চলে যাবে, ছেলের মাথাটা নিয়ে মা কেঁদে একটু হালকা হবে। কিন্তু সহ্য হলো না বাবা। ভগবান প্রসাদ পেতে বসে বলল, পদ্মা সব রান্না করেছো, তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দাওনি। যাও, ছেলের মাথাটা ঠাকুর ঘরের পিছনে। মা ছুটে গেল, ছেলের মাথাটা নিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণবের সেবায় দিল। কিন্তু বাবা ভগবান সেবায় বসে ভগবানের চোখে জল। ভগবান কেঁদে উঠলো আজকে। এমন মা আমি পৃথিবীতে দেখিনি গো, এমন নারী আমি পৃথিবীতে দেখিনি গো। আজকে স্বামী ধর্ম পালন করতে গিয়ে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এ ছেলেকে যদি ফিরিয়ে না দিই আমার ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। পদ্মা, একটা বালক এনে দাও, সেই বালককে কোলে নিয়ে আমি সেবা করব। না না, ভয় পেও না, আর আমি ওকে মারতে বলবো না। পদ্মা মা ওই যে বিশ্বকেতুর বন্ধুরা ছিল মাঠে, তাদের কাছে গেছে, আর গিয়ে দেখলো বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে। দেখা মাত্র মা চমকে উঠেছে, খোকা সর্বাঙ্গে হাত বোলাচ্ছে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? কেন মা, আমি তো সকাল থেকে খেলা করছি। এটা কেমন লীলা? খোকা দেরি নয়, এক্ষুনি বাড়িতে চল, এক্ষুনি বাড়িতে চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে পদ্মা মা ঘরে এসে দেখলো আসন যেমন পাতা আছে পড়ে আছে, চারিদিকে বাবা কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। কিন্তু যে বৈষ্ণব বসেছিল সে বৈষ্ণব আনবে দৈববাণী করে বলল, দিন পরে তো রথযাত্রা, তাই না? আর কয়েকটা দিন পরে রথযাত্রা, 31 তারিখ, তাই তো? 31 আষাঢ়। কিন্তু এই রথযাত্রার সময় জানেন মাইরা, শুধু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যাই তা নয়, যাদের পশুকুলে জন্ম তারাও গিয়েছে বাবা রথযাত্রার সময়। আপনারা জানেন কিনা জানি না, আমার কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল জানো, সেন শিবানন্দ। যারা গ্রন্থ পড়েন নাম শুনবেন এই সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দে পোষা কুকুর নয় বাবা, একটা রাস্তার কুকুর ছিল। বিশেষ করে একটুখানি শুনতে হবে বাবা, দেখবেন ভালো লাগবে। যেহেতু আমাদের রথযাত্রা, জগন্নাথ ধামে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেতে পারি না, আর একটা কুকুর কিভাবে চলে গেল দেখো। এই শিবানন্দ মা এরা ছিল প্রসাদ ভোজী, জানেন? আর প্রসাদ ভোজী মানে বাবা আপনাদের তো বোঝাতে হবে না। তার রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরটা যেতে যেতে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময় শিবানন্দের বাড়িতে মানে ওই ভোগারতি হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। আর দেখবেন বাবা, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস, আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির একটা আলাদা সুবাস। আমি ঘৃণা বা খারাপ বললাম না, আহার বাবা যেটা ব্যক্তিগত রুচি সম্মত। যে খাই বলে পাবো না আর আমরা খাই না বলে পাবো, এটা যদি কেউ বলে বাবা ভুল। তো যাই হোক,
এই যে বাড়িতে মাছ মাংস হবে বাবা, সে বাড়িতে দেখবেন আলাদা একটা সুবাস। আর যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয়, প্রসাদ ভোজি, তাদের বাড়ির একটা আলাদা সুবাস। আর আমরা কুকুর বলতে এটাই জানি বাবা, মাছ মাংসের গন্ধ পেলে ওরা সেই দিকে যায়, কুকুর বিড়াল মাত্রই বাবা মাছ মাংস। কিন্তু শিবানন্দের বাড়িতে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়, আর রাস্তা দিয়ে মা একটা কুকুর যায়। আর কুকুর যেতে যেতে ওই যে সুবাস, কুকুরটা গিয়ে কি করে না, ওই যারা ভোগারতি দর্শন করে সবার পিছনে গিয়ে কুকুরটা চুপটি করে বসে থাকে। কোনো চেঁচামেচি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি নয়, একাকি বসে থাকে। ধরুন মা, এই যে আপনারা এতজন ভক্ত এসেছেন, আমার এই বাড়ির দাদা ভাই যদি আপনাদের প্রসাদী হাতে দেয়, সবাইকে দেবে, যদি একাধারে চুপ করে একটা কুকুর বসে থাকে, কোনো ডাকাডাকি না করে, সেরকম সহৃদয় ব্যক্তি আছে বাবা, সবার আগে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে। তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকে পশু পাখিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, আজকে কি করেছে শিবানন্দ, কয়েকটা দিন ধরে দেখছে কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব, ওই গন্ধ শুয়ে চলে আসে কোথায়, শিবানন্দের বাড়ি। আর এসে কোনো ডাকাডাকি নয়, পিছনে বসে থাকে। আর শুধু বসে থাকে নয়, নয়ন জলে বক্ষ যুগল ভাষা, গৌরী তুমি তো আমায় কুকুর করে জন্ম দিয়েছ, আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার একটু প্রসাদ দাও। আর শিবানন্দ সেই দিন বাবা কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বোলাচ্ছে, কিরে আমি অনেক দিন ধরে দেখছি তুই আমার এই ঠিক ভোগারতির সময় এসে বসে থাকিস, হ্যাঁ রে কাঁদছিস কেন, তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে, বোঝাতে পারছিস না, বলতে পারছিস না, বল কি হয়েছে। যেই না শিবানন্দ এসেছে, সঙ্গে সঙ্গে বাবা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, আর দুটো পা তুলে দিয়ে শিবানন্দকে যেন বোঝাতে চাইছি, প্রভু তোমাদের ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমার মনুষ্য কুলে তো জন্ম নয়, আমি তো কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমার একটু ওই কণা প্রসাদ দাও। শিবানন্দ বলেন, ও বুঝেছি, তার মানে তুই এই প্রসাদ পাওয়ার জন্য কাঁদছিস, ঠিক আছে দাঁড়া দাঁড়া, একটা কলা পাতায় করে প্রসাদ দিয়েছে। কুকুরটা প্রসাদটা পেয়ে চলে গেল। আর আজকের বাবা একাদশী, আর এই একাদশীতে ভগবানের কি অন্ন সেবা হয়, অনুকল্প ফলমূল। তা একাদশীতে শিবানন্দ মনে মনে ভাবলেন, কুকুরে কি একাদশী করে, করে না তো, তাহলে কুকুর যখন একাদশী করে না, তাহলে ওর জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রাখি, ও তো আসবে, সেটার ভোগ লাগাইনি মা, সে অন্ন ব্যঞ্জন করে ফল অনুকল্প ভোগ লাগালো একাদশী তিথিতে, আর কুকুরের জন্য একটা কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জনটা দিয়েছে। এই নে, আজকে তো আমাদের সবার একাদশী, আমরা তো কেউ আর অন্ন ব্যঞ্জন পাবো না, তুই নে, তোর জন্য আলাদা করে এটা রান্না করেছি, খেয়ে নে। কুকুরটার সামনে যেই না অন্নটা দিয়েছে, একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। গৌরী তুমি তো আমার শ্রবণ ক্ষমতা দিয়েছো, আমি শুনেছি কানে, গুরু মহারাজের বলেছেন একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ, একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে সে নাকি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, আমি শুনেছি। কিন্তু প্রভু জানি না আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে, আজ সারাদিন যদি আমার কিছু খাওয়াও না হয়, আমি এই অন্নে মুখ দেব না। ভেবে দেখেন মা, দেখতে কুকুর কিন্তু বাবা ভিতরটা মানুষের থেকে অনেক উপর, আর আমরা দেখতে মানুষ, ভিতরটা কুকুরের থেকেও বেশি নিচু। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না শিবানন্দ দেখছে সবাই প্রসাদ পেয়ে গেল,
কিন্তু কুকুরটা অন্য মুখই দিচ্ছে না, ছুটে গিয়েছে শিবানন্দ কুকুরটার কাছে। আরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, তুই খাবি না? ওই দুটো পা গলাতে তুলে দিচ্ছে, খাচ্ছে। প্রভু, আমার কথা বলার ক্ষমতা নেই, আমার বাক শূন্য, আমি বোঝাতে পারছি না যে একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরের কান্নাটা দেখে। ও বুঝলাম, তার মানে তুই একাদশী তিথিতে অন্ন পাবি না। হায় রে জগৎ, এখনো কত মানুষ একাদশী মানে না। আরে পশুকুলে জন, বলার ভাষা নেই, তবু একাদশী করেছে। ওরে আয় আমার হৃদয় আয়। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরল শিবানন্দ, আর কুকুরটা যেন পোষা কুকুর হয়ে গেছে। শিবানন্দ যেখানে যায় কুকুর পিছনে পিছনে যায়। আর সব থেকে বাবা কুকুর হচ্ছে তো প্রভু ভক্ত, যেখানে যায় শিবানন্দ। তাই রথযাত্রা, আর রথযাত্রার সময় শিবানন্দ যাবে পুরীধাম। বাবা আজও কিন্তু নদিয়ার মানুষরা বিশ্বাস করে, আজও নবদ্বীপের মানুষরা বিশ্বাস করে প্রভু আজও পুরীধামে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বহু ভক্তরা ছুটে যায় বাবা রথযাত্রার সময়। তারা মনে করে পুরীধামের ওই ধুলি কণাতে আজও গৌর হরির পদধূলা। বহু ভক্তরা যায় রথযাত্রার সময়। শিবানন্দ যাবে, নবদ্বীপ থেকে আরো ভক্তরা যাচ্ছে বাবা, সবাই জগন্নাথজিকে দর্শন করতে। নদী পার হবে, আর তখনকার দিনের বাবা মানে সুচিতা ছিল বড়, মানে কুকুর বিড়ালের ছোঁয়াছানি, কুকুর বিড়ালের এঁঠো, এগুলো তখনকার দিনে খুব মানামানি হতো। তা কুকুরটাকে নিয়ে শিবানন্দ যেই না বাবা নদী পার হবে, মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার জন্য আমার রোজগার বন্ধ করতে পারবো না ভাই। তুমি যদি আমার কুকুরটা নিয়ে এই নৌকায় ওঠো, আমার নৌকা অশুদ্ধ হয়ে যাবে, আর সারাদিন আমার কোনো যাত্রী উঠবে না। আমি কি করব বলো? শিবানন্দ বলছে, ভাই যদি আজকে সারা দিনে তোমার নৌকায় যা ভাড়া হবে, সব ভাড়া যদি আমি একা দিয়ে দিই, তাহলে আমার এই কুকুরটাকে একটু নিয়ে পার করে দেবে গো, কারণ ও তো আমার ছাড়া থাকে না, ওকে একটু পার করে দাও না গো। তবে শোনো, পার করে দেব, কিন্তু ও ঘাটে গিয়ে তোমায় বালতি করে জল তুলে তোমাকে কিন্তু আমার নৌকাটা ধৌত করতে হবে। ঠিক আছে, তাই করব। এবার নদীটা পার করে দিল, কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি জল দিয়ে নৌকাটা ধৌত করছে। আর কুকুরটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আমি এসেছি বলে আমার প্রভুর আজকের এত কষ্ট। শুধু ভাড়া দিলেও হবে না, আজকে নিজের হাতে নৌকা ধুয়ে দিতে হচ্ছে। আমি আর থাকবো না, যেতে যদি হয় আমি পুরীধামে একা একা যাব, আর প্রভুর সঙ্গে যাব না। যদি আমার প্রভুর সঙ্গে যাই, আবার যদি রাস্তায় কোনো বিপদ হয়, আবার তো আমার জন্য কষ্ট পেতে হবে, আমি একা চলে যাব। শিবানন্দ নৌকা ধরছে, আর কখনো বাবা তীর থেকে কুকুরটা চলে গেছে, না বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে মাঝি বলে উঠলেন, ও শিবানন্দ, দেখলে তো এদের বলে কুকুরের জাত, নিশ্চয়ই মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও ঠিক চলে গেছে। শিবানন্দের খুব কষ্ট হলো, যাকে আমি আমার করে নিজ সন্তানের মতো দেখলাম, আর আমাকে না বলে চলে গেল। বেশ, না বলে যখন চলে গেল, ও যেটা ভালো বুঝেছে করেছে, যা, আর কোনো গুরুত্ব দেয়নি বাবা। ও হেঁটে হেঁটে যাচ্ছে শিবানন্দ, আর শিবানন্দে যাবার অনেক আগে কুকুর চলে গেছে পুরীধাম। রথযাত্রার সময় বাবা, পৃথিবীতে যত মহামারী হোক, জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বন্ধ কেউ করতে পারবে না। 9 দিনের জন্য যাবে না গুন্ডিচা মাসির বাড়ি, রথে উঠবে তো, নিজের গর্ভগৃহ থেকে বাইর হয় বৎসরে একবার,
আর বাবা এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহরথ এক। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শুরু হয়েছে রথের কাজ। সেই রথে জগন্নাথ উঠবে। মানে আমরা দেশে গায়ে বলো শহরে বলো মানে রথ একবার বানানো হয়েছে, প্রতি বছর একটু মেরামত করে ধৌত করে জগন্নাথ তুলি বাবা। কিন্তু পুরী ধামে নয়, ওই যে বড় বড় রথ ও প্রতি বৎসর তৈরি হয় আর প্রতি বৎসর ভেঙে দেওয়া হয়। এই দেহরথের সঙ্গে আমাদের জগন্নাথের রথ একেবারে হুবাহুব মিল। জগন্নাথের যে রথ তৈরি হয় 206 খানা কাঠ দিয়ে, আর আমাদের মনুষ্য দেহে আছে 206 খানা হাড়। যেমন দেখবে আমরা জগৎ সংসারে বাবা রথ থেকে যখনই জগন্নাথ নেমে যায় রথের কোনো আর দাম থাকে না। এই যে উঠবে বাবা 31 তারিখে মাসির বাড়ি যাবে, আবার 9 দিন পরে ওই রথে করে গন্তব্যস্থলে আসবে। আর জগন্নাথ নেমে যাওয়ার পর ওই কাঠ বাবা নিলামে বিক্রি হয়। অনেকে নিলামে কেনে, বড় শুভ। আর যেগুলো থেকে যায় ওই জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। একটু বাবা দেহতত্ত্বে বিচার করে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথ থাকবে রথের দাম, আর রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের আর কোনো দাম নাই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমাদের দেহতত্ত্বে দেখেন কি গো, জগন্নাথ আছে বলে তো কীর্তন শুনছেন, কীর্তন গাইছে। এই যে বাম দিকে একটা আওয়াজ হচ্ছে, এটাই তো পরমাত্মা রূপী আমার ভগবান জগন্নাথ আছে যতক্ষণ দেহে দাম। আর যখনই আমার এই ধপ বাবা জন্দ হয়ে যাবে, কে বলো বন্ধু কে বলো বন্ধু, 4 জনা বাঁশের দোলাই করে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি, শ্মশানের মাটিতে গিয়ে বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে দেহরথের সঙ্গে মিলিয়ে বাবা জগন্নাথের ওই রথ। আর ওই রথযাত্রার সময় ভক্তরা যায়। আর আমার সচল জগন্নাথ বাবা যারা তত্ত্বজ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বৈষ্ণব পদাবলিতে বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার সচল জগন্নাথ মন্দিরের ওই কাঠের বিগ্রহ অচল জগন্নাথ দেখতে যেত। আর মা যারা যারা যাবেন জগন্নাথের সামনে আছে দেখবেন একটা গরুর ধ্বস্তম্ভ, গিয়ে দেখবেন একটা বড় দণ্ড মতো দাঁড় করানো আছে। হ্যাঁ, আজও গিয়ে দেখবেন ওইখানে আমার গৌর হরির হাতের চিহ্ন। আজও জগন্নাথ দেখবার আগে ওইটাকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে পরশ করতে হয় বাবা, তারপরে জগন্নাথ দেখাই লাভ হয়। আর ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। ও হে জগন্নাথ, ওগো তুমি নাকি জগতের হরি বল হরি বল। এবারে আমায় কৃপা করো প্রভু। গৌর হরি জগন্নাথ দেখছে, অমাইরা সেই কুকুরটা তখন কোথায় জানো? গৌর হরি কাঁদছে আর গৌর হরির পায়ের কাছে কুকুরটা গিয়ে বসে পড়েছে। জগন্নাথকে দেখছে, গৌর হরির চোখের জল একটা একটা করে টোপে টোপে পড়ছে কুকুরের মাথা, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। আর যেই না গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি চমকে, কে এমন করে আমার চরণ ভাসাচ্ছে? গৌর হরি নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর বসে আছে।
গৌরহরি আমার তো জাতের বিচার নয় বাবা, কে পশু কে পাখি এগুলো দেখে না, সবাইকে প্রেম দিয়েছে। হ্যাঁ, যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে বাবা যাচ্ছিল জঙ্গল দিয়ে বৃন্দাবন, মানে বাঘ সিংহ পশু পাখি কুকুর বিড়াল যাকে দেখেছে তাকে প্রেম দিয়েছে। তা যেই না কুকুরকে দেখেছে গৌরহরি আমার সহিষ্ণুতা তো ভগবান, মাথায় হাত দিয়ে বারবার বলছে, কিরে কাঁদছিস কেন, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বারবার কুকুরটাকে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কুকুরে কি কৃষ্ণ বলতে পারে গো? কুকুরটা যেন গৌরহরির নয়নে নয়ন দিয়ে বলে উঠল, গৌরহরি তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমার মানুষ করে দাওনি জন্ম। এই জিহ্বাই যে তোমার নাম বলবো সেই ভাষাটুকু তুমি আমায় দাও। তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি কোনোদিন আবার আমার জন্ম খাও আর পশু করে নয় তুমি আমার। কারণ এই যে শ্রাদ্ধ বাসরে কীর্তন করাবো কেন, এটা আমার মুখের কথা নয় বাবা, যারা ভাগবত জ্ঞানী বসেছেন আপনারা জানবেন। ভাগবতে পরীক্ষিত মহারাজ এই শিক্ষাটা দিয়েছেন, এই যে শ্রাদ্ধ বাসরে কীর্তন করালে কি হয় আর বাৎসরিক বাসরে কীর্তন করালে কি হয়, আর কীর্তন করাবই বা কেন? কি মাইরা যিনি চলে গেছেন তার উদ্দেশ্যে কীর্তন করিয়ে লাভটা কি হবে? পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল, 7 দিন পর তার তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। এ কাহিনী আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষিত রাজা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কিসে না, মুক্তি পাবে কি করে, মুক্তি পাবার জন্য তার ভয়। 7 দিন আয়ু পরীক্ষিত রাজার জীবনের বাবা একেবারে গ্যারান্টি হয়ে গেল। পরীক্ষিত রাজার জীবনে একেবারে গ্যারান্টি ছিল 7 দিন পর মৃত্যু। কিন্তু এখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা কি বলতে পারবো মা আমরা 7 দিন থাকবো? পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল, কিন্তু আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। আজকে কীর্তন শুনছেন, কালকে যে থাকবো এই প্রতিজ্ঞাটা কারোর কাছে করতে পারবো না, নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নাই। তাহলে পরীক্ষিত রাজা যে মৃত্যু হবে 7 দিন পর তক্ষক সাপের দংশনে তিনি জানেন, কিন্তু মৃত্যুকে ভয় নেই। ভয় কিসে না, মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য বাবা যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রিত করেছে, যারা যারা আসছেন তাদের কাছে উপদেশ শুনছেন কি করলে মুক্তি পাওয়া যাবে। কিন্তু বাবা সব শেষে এসেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী পা। পরনে কোনো বস্ত্র ছিল না, 16 বছর বয়সে মাতৃ জঠর থেকে বাইর হলো। আর সেই ছেলেটা যখন ভাগবত গ্রন্থ ব্যাসদেব রচনা করেছিলেন, দুর্গার বড় ছেলে গণেশ লিখেছিলেন ভাগবত। কিন্তু বাবা রচনা করলে হবে না, লিখলে হবে না, কাউকে তো পড়তে হবে। আর শুধু পড়লে হবে না বাবা, কাউকে শুনতে হবে, তারপরে ভক্তি প্রেমের উদয় হবে। তা ভাগবত গ্রন্থটা নিয়ে সরাসরি একেবারে ছুটে এলেন পরীক্ষিত রাজার দুয়ারে। পরীক্ষিত রাজার দুয়ারে শুধু এই সুখদেব গোস্বামী নন, হাজার হাজার লাখো লাখো সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রিত করেছিলেন। কাউকে দেখে পরীক্ষিত রাজা এত ভক্তি জন্মালো না। কিন্তু ওই যে আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল সুখদেব গোস্বামী পা, যে 16 বছরের ছেলে, পরনে কোনো বস্ত্র নাই, এই মায়ামোহর জীব নয়, এই মায়ামোহ থেকে অনেক উপরে বাবা। যখনই দর্শন করেছে দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বলে দেন আমি মুক্তি পাবো কি করে, আমি মৃত্যুকে ভয় পাই না। একদিন এসেছি যখন বাবা যেতে হবে আগে আর পরে, মৃত্যুকে আমার ভয় নেই, কিন্তু আমার ভয় এক জায়গায়, আমি মুক্তি পাবো কি করে। আর সেই মুক্তির উপায় সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মুক্তি পেতে গেলে প্রতিটা জীবের একটাই পথ, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। একবারও কিন্তু বলিনি বাবা তুমি হরি নাম গাও, আমার জায়গাটা অনেক পরে, আপনাদের জায়গাটা আগে।
আপনারা এই জায়গাটা আমাদের দিয়েছেন, কিন্তু নববিধা ভক্তিতে আগেই বলছেন শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে কীর্তনের জায়গা নয়, আগে শোনার জায়গা। পরীক্ষিত মহারাজকে বলছি তোমাকে হরি কথা শুনতে হবে, ভগবানের কৃষ্ণ নাম শুনতে হবে। আর যদি তুমি কৃষ্ণ লীলা শুনতে পারো তাহলেই তুমি মুক্তির পথ পেয়ে যাবে। 7 দিন আয়ুর মধ্যে বাবা 5 দিন শুধু ভক্তদের চরিত্র শুনিয়েছিল। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, এগুলো ভাগবতের উপাখ্যান। নবম স্কন্ধ পর্যন্ত বাবা ভাগবত যারা আশ্রয় করেছেন, নবম স্কন্ধ পর্যন্ত শুধু বাবা ভক্তদের চরিত্র, আর দশম থেকে ভগবানের কৃষ্ণ লীলা। তা যখন পরপর গুরুদেব বলে যাচ্ছে ভক্তদের কথা, পরীক্ষিত রাজা করজোর করে একটা প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণ নাম শুনলে মুক্তি পাওয়া যায়, আর আপনি খালি আমার কাছে বসে ভক্তদের কথা বলছেন কেন? আপনি তো নিজেই বললেন কৃষ্ণ লীলা শুনতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে, আর ভক্তদের চরিত্র বলছেন কেন? সুখদেব গোস্বামী করজোর করে পরীক্ষিতকে একটা কথা বলল, পরীক্ষিত শোনো, কারোর ধরো যদি পেটের সমস্যা হয়, এটা উদাহরণ বাবা, যদি পরীক্ষিত রাজাকে দিচ্ছে, যদি ধরো পেটের সমস্যা হয়েছে বাবা, যা কিছু খাই বাবা গ্যাস অম্বল হয়ে যায়, যা কিছু খায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, আর ডাক্তার বলে দিয়েছে বাবা ওই রিচ রিচ খাওয়া যাবে না, মানে যারা মাছ মাংস আহার করে ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো একটু দূরে দাও, মানে একটু ওই পেঁপে শুদ্ধ, কলা সিদ্ধ, মানে সিদ্ধ অন্ন তোমায় খেতে হবে। আর খেতে খেতে যখন তোমার পেটের সমস্যাটা একটু ঠিক হবে তারপরেই তুমি ওইগুলো আহার করতে পারবে, তার আগে নয়। যারা ভজনের ঊর্ধ্বে যাচ্ছেন বাবা তারা অনুভব করতে পারবেন এই কথাটা কেন বললো। পেটের সমস্যা যার হয় সে যদি বাবা ডাক্তারখানা থেকে ফিরে যদি ওই মশলা জাতীয় জিনিস খায় তাহলে কি পেটে আর সহ্য হবে? সে তাড়াতাড়ি হরিবল হয়ে যাবে। হ্যাঁ, তাকে আগে সয়ে নিতে হবে। তোমার মেডিসিন যখন চলছে বাবা, তাহলে তোমাকে অনুভব করতে হবে যে আমাকে সিদ্ধ খেয়ে আমার পেটটা ভালো করতে হবে। আর পেট যখন ভালো হবে তারপরে তুমি খেতে পাবে ওই মশলা জাতীয় খাবার। পরীক্ষিত রাজা এই উদাহরণটা কেন দিল? পরীক্ষিত শোনো, তুমি এই যে ভগবানের ভাগবতে ভক্ত লীলা শুনছেন কেন জানো? এই ভক্তদের কথা শুনতে শুনতে তোমার হৃদয়ে লোভ, লালসা, কামনা, বাসনা যেদিনে দূর হয়ে যাবে। ভক্তদের উপাখ্যান শুনলে বাবা এগুলো হবে, দেখবেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, এগুলো শুনলে কি হবে? আমাদের কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। হঠাৎ ধরো বাবা কেউ যদি রাজৈশ্বর্যে মানুষ হয়, হঠাৎ যদি গুরুচরণ আশ্রয় করে, সে পারবে? সে রাজ অট্টালিকা ত্যাগ করতে পারবে না বাবা। তাকে ধীরে ধীরে যেতে হবে, তাদেরকে শোনাতে হবে যে অমুক ভক্তরা এমন কর্ম করেছে। আর ভক্তদের কথা শুনতে শুনতে যেদিনে তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, যেদিনে তুমি তোমার জীবনটাকে মনে করবে তুচ্ছ, এই জগতে যা যা কিছু দেখছো অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। যেদিনে তোমার হৃদয়ের মধ্যে ওই জ্ঞান অর্জন হবে, তারপরে আমি তোমায় কৃষ্ণ লীলা শোনাবো। আর এখন যদি কৃষ্ণ লীলা শোনাই তোমার হজম করবার ক্ষমতা নাই, কারণ এখনো সে জায়গায় তুমি যেতে পারো। 7 দিনের মধ্যে 5 দিন শুনিয়েছিল ভক্ত চরিত্র, আর 2 দিন শুনিয়েছিল বাবা ভগবানের কৃষ্ণ নাম। তাহলে সেই দিন থেকে পরীক্ষিত রাজার, সেই দিন থেকে বাবা আমরা মেনে আসছি যে কোনো ব্যক্তি মুক্তি পেতে গেলে তাকে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে হয়। এই যে আপনার শ্রাদ্ধ বাসরে বা বাৎসরিক বাসরে কীর্তন কেন জানো? মুক্তি পাওয়ার জন্য। কারণ দেখবেন প্রতিটা শ্রাদ্ধ বাসরে ভাগবত গীতা পাঠ হয়। কারণ যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি বাবা 15টা দিন থাকেন, 15টা দিন যান না। আর এই যে শ্রাদ্ধের দিন যে খাবারটা দেওয়া হয় রাতের অন্ধকারে, ওই খাবারটা নিয়ে 1 বৎসর হাঁটতে লাগে বাবা বৈতরণী নদী পার হতে।
যে বাড়িতে, এটা নয় বাবা অনেক দিনের জন্য, কিন্তু যে বাড়িতে বাৎসরিক হয়, 1 বছর না হলে অনেকে শ্রাদ্ধ বাৎসরিক কীর্তন করায় না, ওই শ্রাদ্ধের দিন থেকে বাবা 1 বছর টাইম লাগে সেই বাড়িতে অসবুজ যেতে। কিন্তু আমরা জীব, আমরা মানি না বাবা। অনেকে দেখবেন বাড়িতে শুভ কাজ করে না 1 বছর। কেন? 1 বছর কালা অসবুজ থাকে। কারণ যে ব্যক্তি মারা যায় তাকে বৈতরণী নদী পার হয়ে হিসাব করতে টাইম লাগে 1 বছর। আর যে বাড়ি মারা যায় ওই বাড়িতে 1 বছরের জন্য অসবুজ থেকে যায়। আর যখন ওই বাৎসরিক হয় তারপরে বাড়ির অসবুজ কেটে যায়। তাহলে বাবা যে বাবা ঠাকুর আজকের এত বছর মারা গেছেন, দেহ রেখেছেন, এটা বড় বাবা ভাবার বিষয় যে এত বছর পরেও বাবা মার কথা স্মরণে রেখে এখনো বাবা সেই দিনটাকে স্মরণ করে বাবা মার উদ্দেশ্যে হরি কথা কৃষ্ণ কথা দেয়। আমার মতো অধম কীর্তনিয়া সেই দাদা ভাইদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। এ জন্মে বাবা আমাদের হবে না, এ জন্মে হয়তো আমরা পারবো না, কিন্তু আমার হৃদয়ে যতটুকু ভক্তি আছে, পৃথিবীতে ভগবান সুদামাকে বলেছিল, বাবা সুদামা, পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। বড় গুরু কিন্তু আমার ভগবান নয়, যে দীক্ষা দেয় যে শিক্ষা দেয় সে বড় গুরু নয়। এই পৃথিবীর মাটিতে ভগবান ভাগবতে সুদামাকে বলছে, সুদামা, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো বাবা মা। আর মায়েরা, এই পৃথিবীতে যদি বাবা মাকে একবারে জীবিত ভগবান পূজা করতে পারে কেউ, লাখ টাকা খরচা করি বাবা, আমরা তো করি দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পূজা, সব পূজা করি, কিন্তু এখানে একজন ভক্ত হাত রেখে বলতে পারবেন হৃদয়ে যে আমি বছর অন্তর আমি জীবিত ভগবান পূজা করি? আর জীবিত ভগবান হচ্ছে যে যার ঘরের বাবা মা, আর যে যার ঘরের শ্বশুর শাশুড়ি, যাদের আছে মা। আপনারা যেন ভাববেন না মৌমিতা জ্ঞান দিচ্ছে না, আমি জ্ঞান দিতে আসিনি মা, আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি। যদি বাবা মা থাকে, যদি শ্বশুর শাশুড়ি থাকে, বৎসরে একবার, আমি রোজ রোজ বলছি না, বৎসরে একবার, লাখ লাখ টাকা খরচা করতে লাগে না মা, একটু আসনে বাবা মাকে বসিয়ে, যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, আর তো কোনোদিন ফিরে পাবো না, যাদের আছে আসনে বসিয়ে নিজের হাতে বাবা মার চরণ দুটো একটু ধৌত করে দেবে, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে বৎসরে একবার খাইয়ে দেবে। সবসময় মনে রাখবেন বাবা, কুসন্তান হয়, কু মাতা পিতা কদাচিৎ নয়। রাগের মাথায় অনেক কথা হয় বলে, কিন্তু কোনোদিন হয় না। তাই চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মার চরণ যুগল বৎসরে একবার ধৌত করতে। ভগবান বলছে, সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সেই ভক্ত যদি 24 ঘন্টায় আমার মনেও না করে, দরকার নেই, সে তো আদি ভগবান সেবা করে যাচ্ছে, তাকে বৃন্দাবন যেতে হয় না, নবদ্বীপ যেতে হয় না, হরিদ্বার যেতে হয় না, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও স্নানে যেতে হবে না। যদি জীবিত ভগবান পূজা করে, ভগবান সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সব থেকে বড় ভালো লাগলো এই বাড়িতে এসে মা, যে এত বৎসর এখন বাবা মা ক্রিয়াকর্মের জন্য এখনো বাৎসরিকে সেই উপলক্ষে হরিনাম সংকীর্তন দেয়। তো যাই হোক, আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা বাবা মা এরকম সন্তান পায়, যে বাবা মার কথা এত ভাবে। তো যাই হোক মায়েরা, আমাদের এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। আমরা সবাই জানি বাবা 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে প্রত্যেকে, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন। আমি কীর্তনিয়া সম্প্রদায়,
আমাদের 80 লক্ষ জনম হয়ে গেছে বাবা, 4 লক্ষ মানব জনম, সব থেকে কম। কিন্তু সব থেকে কম হলে কি হবে, এই জনমটাকে বলছে বাবা দুর্লভ। কেন দুর্লভ বলছে ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষও সন্তান জন্ম দিই। পশু পাখি ঘুমায়, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও রোজগারের জন্য সংসারের জন্য বার হই। পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো পা, তাদের দুটো চোখ, দুটো কান, বদন সব আছে। তাহলে হুবাহুব যদি আমাদের সঙ্গে মিল হলো, তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? তবে বাবা সবার জন্ম কিন্তু দুর্লভ নয়। কাদের কাদের জন্ম দুর্লভ এখানে বলে দিয়েছে বাবা। আমরা এই যে মানুষের মতো দেখতে বলেই কি মানুষ? আপনারা কি বলেন বাবা? মানুষের মতো আমার দুটো হাত দুটো পা আছে বলেই কি আমি মানুষ? আমি অনেক লেখাপড়ার ডিগ্রি জানি, আমি কি মানুষ? না। মানুষ তাকেই বলবে যার মনুষ্যত্ব জ্ঞান হয়েছে, আর যার মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ নয় বাবা। তার জন্মটা পশু পাখিদেরও নিচে। যদি বলো আমার কথা নয়, তাহলে পশু পাখিদেরকে দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? তার একটা জায়গায় তফাৎ দিয়েছে দেখেন। পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই পশু পাখিদের বদনে দিয়েছে বটে। ওই বদনে দিয়ে পাখিরা কিচিরি মিচিরি রব করে, আরে পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে। কিন্তু ওই পশু পাখিরা একেবারে বদন ভরে, বদন ভরে কৃষ্ণ না বলে না। তাদের নয়নে দিল ওইটা একটু বাড়িয়ে দাও না ভাই। নয়নে দিল বদনে দিল বটে, কিন্তু হরি বলে বার মতো নানা ভাষারি দিল। তাহলে পশু পাখিরা বদন পেয়েছে কিন্তু হরির নাম বলতে পারে না। তাহলে আমাদের জন্মটা কেন দুর্লভ? এই মনুষ্য জন্মে এসে আমরা বদন পেলাম বটে, কিন্তু হেলায় জনম গোমাইল। একেবারে হাগৌরি বলে একেবারে হাগৌরি বলে আমরা কাঁদলাম না আমরা হেলায় জনম হারাইলাম। আমাদের চোখে থাকিতে সবাই অন্ধ হলো, একেবারে হরি বলি নানা কাঁদলাম না গো। আমরা সবাই আমারাই আমার করে মরিলাম। একেবারে হরি বলে কাঁদলাম না গো। সারাদিন কত আবল তাবল বলে গেলাম, একেবারে কৃষ্ণ ভজন করলাম না গো। এই জন্মে আমার হরি ভজন
মতো পাপি দয়ালারে কেউ শুনো বলে এইবার উদ্ধার করো মোরে দয়ালে তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইলাম একেবারে কৃপা করো দয়াল হরি দয়ালে তুমি ছাড়া শেষের দিনে আমার আর কেউ শুনো বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই দয়ালে তোমার ঘাটে এসে দাঁড়াই রইলাম এবারে পাটে করো হে দয়াল হরি যেন চরণে ছাড়া করোনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মাঝে পড়ে আছি যেন চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে তাহলে দুর্লভ কেন বললো না এই জন্মে বাবা যারা যারা 24 ঘন্টার মধ্যে বাবা 5 মিনিট হলেও বাবা যারা হরি ভজন করে কারণ এই বদনে হরি বলতে পারি বলে তো দুর্লভ আর যদি হরি বলতে না পারি তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল হ্যাঁ শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসি অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বনাসি অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে এই যে কথা বাবা আপনারা এগুলো জানেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে বাবা ভালো করে ভেবে দেখেন গ্রন্থ কত রকম কথা বলে একদিকে বলছে সকালে ভজন করো আবার একদিকে বলছে বাবা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে না কি গো মাইরা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে ছোটবেলায় যখন ওই 20 ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না ঠাকুমা খুব বকাবকি করতো এই নাতনি ওই 20 ফুল তুলে এনেছিস তো ওইটা যখন ফুটবে ওইটার গোবিন্দ সেবায় লাগে না এটা ছোটবেলা থেকে শোনা বাবা 20 ফুল সেবায় লাগে না তাহলে একদিকে বলছে সকালে সেবা করো সকালে ভজনে নামো একদিকে বলছে 20 ফুল সেবায় লাগে না তাহলে ভক্ত কোন দিকে যাবে কি বাবা আর দেহতাত্ত্বে 20 ফুল কোনটা বাল্যকাল শিশুকাল ওটাই তো 20 ফুল ভাবতে হবে বাবা আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পাচ্ছি না আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পাচ্ছি না যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতাম তারা নয় বাবা 20 ফুল সেবায় লাগতো এখানে একজন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমরা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পেরেছি আমরা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পেরেছি আমরা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পেরেছি রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পেরেছি বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পেরেছি পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা মাটিটা ঠিক নয় আর মাটিটা ঠিক নয় বলে এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে মাটির ফসলটা ভালো হচ্ছে যার জন্য একটা সৎ সন্তান একটা সংস্কার যুক্ত সন্তান আমরা জন্ম দিতে পারছি না জন্ম থেকেই বাবা সব বিষয় ওইভাবে ডুবিয়ে দিলাম শিখে নে এটা তোর বাড়ি শিখে নে এটা তোর গাড়ি শিখে নে এটা তোর জায়গা এই করে করে বাবা আমরা সন্তানদের সংস্কারটা দিতে ভুলে গিয়ে আমরা সবাইকে ওই বিষয়ে ডুবিয়ে দিলাম তাহলে এই জগৎ সংসারে বাবা আমরা মা ভালো নয় তাই একটা সন্তান তৈরি হচ্ছে না তাই তো 20 ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না আর বাসি ফুল তো লাগবেই না বাবা আমরা সবাই জানি কি বাবা বাসি ফুল সেবায় লাগে
যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, সে ফুল তুমি গোবিন্দ চরণে দেবে কি করে? আর দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। ভেবে দেখেন বাবা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য, ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, ভালো লাগবে না, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালা নিয়ে জপ করতে যাবে, কোন রকমে 16 মালা হচ্ছে, আর ভালো লাগছে না। একটু কীর্তন আসরে বসেছেন, ভালো লাগছে কীর্তন শুনতে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাচ্ছে না। তাহলে আপনারা কি বলেন, মা ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে বলে মনে হয়? তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধি, বলে ওগো রাধি, রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালো ভালোবাসি। ভগবান রাধারানীর দুটো চরণ ধরে বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন গো? ভগবান যৌবন বোঝাতে চাইলো, খারাপ নয় মা, কোন যৌবনের কথা বললো? যেদিন দুটো হাত গোবিন্দ সেবারে কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গা যেতে পারবে, যেদিন তুমি করণমূলে কৃষ্ণ নামে পরিষ্কার শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তুমি নয়নে কৃষ্ণ তুমি দর্শন করতে পারবে, সেই সময়কালটাকে বলল যৌবন কাল। আর আপনারা যারা বাবা মাথুরী লীলা শুনেছেন, এই মাথুরী লীলায় বাবা রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আর এই মৃত্যু দশায় পড়ে রাধারানী কি বলেছিল জানো? সজনী রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন ওই মথুরা থেকে আবার ব্রজধামে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, সেদিনে যদি দেহের 10 ইন্দ্রিয়ের ক্ষমতা না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আমার যৌবনে যাবি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায়ে যায়, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করব। আস্তে তাহলে মায়েরা চলেন, আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ আপনারা তো বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, তাই না? আমি অনেক দূরের মানুষ,
তাহলে আপনারা যেখানে আছেন বাবা, আমরা যত বড় কীর্তনিয়া হই না কেন বাবা, যেখানে যাই না কেন, সর্বাগ্যে এই জেলার নাম আমাদের বলতেই হবে, তাই না? আর এখানে নাম না নিলেই বাবা কীর্তনীয় হবে না। তাহলে চলেন, আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আর এই নদিয়া জেলায় নবদ্বীপ ধাম, বৃন্দাবনের কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল না, এই নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? যদি বলো মা মৌমিতা তুমি কি তখন দেখতে এসেছিলে? বলে না বাবা, আমি দেখতে আসিনি, কিন্তু বৈষ্ণব মহাজনেরা আমাদের জানাবার জন্য বৈষ্ণব পদ লিখে গেছে। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার গোটা নদিয়া জেলার অবস্থা, ওগো জয় জয় কলরব, ওই নদিয়ার ওগো জয় জয় কাল আস্তে। আচ্ছা মাইরা এবার বলেন তো দেখি, কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, কলাহল, বেশ হইচই, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল, সেটাকে বলছে বৈষ্ণব পদাবলিতে কলরব। তা নদিয়ায় যেদিন গৌর এসেছিল বাবা, নদিয়ায় নাকি একটা কলরব হলো, গন্ডগোল হলো। আর আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এখানে প্রভুর আগমন, আবার আপনাদের আমাদের সেই নয়ন নাই, তাই দেখতে পাচ্ছি না। সব নয়নে দেখা যায় না বাবা, দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশ্বর, সব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখা যাবে না গৌর চাঁদকে, কেমন? কিন্তু ভগবান বলেছি, আমি মন্দিরে থাকি না, ভক্তের হৃদয়ে থাকি না, থাকি কোথায়? ভক্ত যেখানে আমার গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে আমি অবস্থান করি। তাহলে বাবা আমার বিশ্বাস, কার আছে আমার বলার দরকার নেই, আমার বিশ্বাস কোন না কোন জায়গায় প্রভু কোন রূপে বাবা কীর্তন শ্রবণ করবেন। তাহলে মায়েরা কই একটু কলরব হচ্ছে না তো? হচ্ছে না? না হচ্ছে না। ওই কলরবটা যেন নিজেদের ব্যক্তিগত গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কিরকম জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে হরিবাসরে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, আমার সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি। ওগো জয় জয় কলরব, উলুদ ধ্বনি। আমাদের গোদারি গোদা 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 গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদী আর গোদা আমার আমার রানী নিতাই গৌর হরি। আহা জয় জয় কলা
চিরউদারে। তাহলে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। ও মাইরা আর কত মা গো, তোমার মতো মা জগতে আমি দেখি না। এ জগতে এ জগতে আমি মা দেখেছি। এমন ভক্তিতে বসি মা, এমন মা তবু দেখে নাই রে। পদ্মামার বুঝতে দেরি হলো না যে এসেছিল তার আরাধ্য ভগবান। ধরতে পারলো না, চিনতে পারলো না। আজকের লীলায় বাবা এই কথাটা মৌমিতা বলল না। আজকের লীলায় মধুমঙ্গল তার বাবাকে বলল, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা, হতেও তো পারে। ধরো অস্ত্র কাটো মাথা। আর যেই না বলেছে ধরো অস্ত্র কাটো মাথা, সঙ্গে সঙ্গে বাবা অস্ত্রটা হাতে করে নিয়ে ছেলের মাথাটা বাইরে ছিল, একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা বাইরে কেটে ছটফট ছটফট করছে। বাবা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ওই যমুনার জলে ছেলের মাথাটা ভাসিয়ে দিল। আর দোকানদার এসে বাবা দেহটাকে টেনে নিয়ে দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে। আর ওই পইতেটা দেখে বলে উঠলেন, হাহারি এ তো ব্রাহ্মণের ছেলে। এই খোকা, গ্রামের লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রাহ্মণ হত্যা করেছি, ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। চল 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 চল, এই দেহটা নিয়ে যমুনায় ফেলে দে। বাবা লীলার শেষটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ঘুরতে 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 একই জায়গায় এসে দাঁড়ালো। আর যখনই একই জায়গায় এসে দাঁড়ালো, ওদিকে সন্দীপনী মণি বাবা রন্ধন করেছে, সেবা দেবে চারজন বৈষ্ণব। ভগবানের চোখে জল। আহারে এত ত্যাগ। সোনামণি বাপ, সকাল হতে তো আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি, তারপরে প্রসাদ পাবো। আর যেখানে গেছে বাবা সেখানে গিয়ে দেখছে ছেলের কাটা দেহ আর মাথা। বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানে সব। বলল মণিবর সত্যি করে বলো একে। আর লুকাতে পারলো না, সব সত্যিটা বলে দিল। প্রথম থেকে কি কি ঘটনা ঘটেছে। দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার না এই ঝোলাতে একটা ওষুধ আছে। কে বলছে? ভগবান রূপী অতিথি বলছে। দাঁড়াও। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো এ দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে দেহটা জোড়া লাগে কিনা দেখো। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলা না তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই এক হাতে দেহ মাথাটা নিয়ে চেষ্টা করছে, পাচ্ছে না। ওমা আমি বলেছিলাম না কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন আছে, এবার উত্তরগুলো ঠিক ঠিক দেবেন, তারপরে ছুটি হবে, না হলে ছুটি হবে না। এতক্ষণ যে শুনলাম কি জানলাম জানতে হবে তো। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। আর নারদের তো একটা চরিত্র খারাপ আছে, কি বলো তো? হরে মোরারি মাধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি মধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
কেশার কামসার হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি 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 হরে মুরারি মধুকৈটবে নিতাই গৌরা হরি বল হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার এক হাতে দেহ আর এক হাতে মাথা। আর নারদ মুনি যেই না কাছাকাছি এনেছে অমনি চুম্বকের মতো টান দিয়ে জুড়ে গেল। আর নারদ দেখা মাত্র তো ও ঠাকুর এইটা কি করে হলো গো? তোমরা জোড়া লাগাতে গেলেও লাগলো না, আর আমি কাছাকাছি ঠেকাতেই জুড়ে গেল। এইটা কি করে হলো? নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছিল। আমায় কাহিনীটা জানো তো? একটা করে পাথর ফেলে, পাথর ভাসে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমাকেও দু চারটে ফেলতে হবে। একটু দেখি লক্ষণ ভাই কটা বাজে? 10:05। ওমা যেন ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলে হরিবাসরে। আমি কিন্তু বলিনি, রামচন্দ্র বলল কটা বাজে ভাই? বলে 10:05 হয়ে গেছে। বলে দেখতো ভাই সব একটু অলস অলস ঘুমানো ঘুমানো ভাব কি না? আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল। আর রামচন্দ্র রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়েছে, ফেলবে সাগরে। যদি ডুবে যায় একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, হনুমানদের সঙ্গে ফেলবে না। আর যদি ভাসে তাহলে দু চারটে ফেলবে। এইবার রামচন্দ্র যাচ্ছে রাত 10টার সময় সাগরে। আর যেই না সাগরে ফেলেছে মা নুড়ি পাথরটা টপ করে পড়ে। আর যেই না ডুবে গেল লক্ষণ ভাই কেউ দেখেনি তো, কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 10টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না গল্পটা। দেখো তোমরা ফেলছো সব ভাসছে, আর আমি যতবার ফেলি খালি খালি ডুবে যায় কেন গো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে। ভক্ত বলছে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তারই গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণের শিলা জলে ভাসে। শোনো শোনো রামে রায় আমায়, রামে নামের গুণে শিলা জলে ভাসি। ফিরে আসার লীলায় এইবার নারদ বলেছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা বেঁকেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর সব বুঝেছি, একটু দাঁড়াও, আমি যাব আর আসব। আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? সেই বুড়িমা। বেশ, সেটা সাধারণ কোনো বুড়িমা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি ছুটে গেল সেই মহামায়ার কাছে। ওমা উত্তর পেলাম। কি পেয়েছো বাবা? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে নাম শুনবো, কি করে নাম গাইবো? শোনো, ওমা তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ।
লবণ না দিলে তরকারি স্বাদ হবেই না। অন্যান্য মরিচ মশলা নাই দাও, তরকারিটা কিন্তু লাগবে, তরকারিতে লবণ দিতে লাগবে। আচ্ছা মা, হঠাৎ তরকারির খবর এলো কেন? এটাই তত্ত্ব বুঝতে হবে। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে যাবার সময়? আবার কবে দেখা হবে তো ঠিক নেই, কার কখন বাঁশি বেজে যায়। হ্যাঁ, আচ্ছা এই স্বামী স্ত্রী বলো, ছেলে বউ নাতি পুতি, সংসারে ঝগড়াঝাটি বিবাদ হয়। আচ্ছা কোনোদিন খুব কান্না কেঁদেছো? কেঁদেছো? আচ্ছা কোনোদিন চোখের জল খেয়ে ফেলেছো? চোখের জলের স্বাদ কেমন গো? নোনতা, তার মানে খেয়েছে। বলছে চোখের জলের স্বাদ নোনতা। তাহলে এটাই তত্ত্ব, তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ভগবানের ভজন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর যদি চোখের জল রূপী লবণ তুমি দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়নে জলে ডাকলে পরে নরজন ধন্য হবে। আস্তে ফিরে আসেন লীলায়। সন্দীপনী মুনির ঘরে এবার প্রসাদ খাওয়া হয়ে গেল। চারজন বৈষ্ণব বাবা অত সোজাই এখনো ধরা দিচ্ছে না। সন্দীপনী মুনিকে বলছে তোমার ছেলে তো বেঁচে গেল, এবার আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। যাব বাবা, কালকে থেকে এসে বলছি বৈষ্ণব বৈষ্ণব, আবার নতুন করে কি তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণে দেখলাম ধ্বজ বজ্রং কোষ চিহ্ন, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, কথা বলবার সময়ে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো কে তুমি? আরে বাবা বলছি তো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরেছে মরেছে, আমি তো কেঁদে বলিনি বাঁচাও গো বলিনি তো, তাহলে বাঁচালে কেন? যা বাবা, আচ্ছা আমি এই জীবনে আর এই ভুল করব না, কান বলছি নাক বলছি, আমি আসি, দাঁড়াও। এসে তো নিজের ইচ্ছায় যাবে, আমার ইচ্ছা, পরিচয়টা দাও। নারদমণি পাশে ছিল না, ঠেলা দিয়ে বললো হে দয়া আমার, ভক্তকে কৃপা করিবে বলে মরতেই এসেছো, তাহলে দাঁড়াইয়ে আছো কেন? একেবারে দেখাও তোমার স্বরূপ, দেখা ওই রূপে বানা, ওই রূপে বানা ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে ভগবান বলল রূপ তো আমি দেখাবো বলেই এলাম, কিন্তু নারদ আজকের লীলা করে সমাজকে কি শিখালাম সেটা বলতে হবে না? বলে কি শিক্ষা দিলে প্রভু? ভগবান যা যা লীলা করেছে কোনোদিন নিজের জন্য নয়, সবটাই বাবা সমাজ শিক্ষার জন্য লীলা। তাহলে আজকের লীলা শুনে আমাদের কি অভিজ্ঞতা হলো? প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানের চরণ আশ্রয় করা যায়, কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার চলতে পারে। কোনো মানুষ যদি হঠাৎ বোবা হয়ে যায় সে মানুষ কথা বলে। কোনো মানুষ যদি বাবা যেমন শ্রীবাসের পুত্র মরে গেল, সেই মরা ছেলেকে গৌরহরি বাঁচালো কলিযুগে, হ্যাঁ মরা ছেলে প্রাণ ফিরে পায়। আবার সংসারে যদি কোনো অমঙ্গল প্রবেশ করে, সেই অমঙ্গল তার চরণে ডাকার মতো ডাকলে সেই অমঙ্গল দূরীভূত হয়। কিন্তু বাবা ওই 2 নম্বরই করে ডাকলে হবে না, এইটা দেখতে হবে বাবা। হ্যাঁ, আমার দেহ মন প্রাণ আমি গোবিন্দ চরণ ছাড়া কিছু যাব না। হ্যাঁ, একই মন প্রাণ দিয়ে ভগবানের চরণ ছাড়া আমার জগতে আর কেউ নেই, সেইভাবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, তোমার সংসারের অমঙ্গলে দূরীভূত হবে। এইবার নারদ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 4 জনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মণি মধুমঙ্গল মরে গেছিল, প্রাণ ফিরে পেয়েছে, আর তার মা মহামায়া 3 জনে নয়ন ভরে যুগল দর্শন করলেন। এসো তাড়াতাড়ি। প্রভু আমার উদয় হয়ে
এবারে যে দেখনি দেখে না তবে না যে দেখনি দেখে না ওগো আমার আনন্দ নব আমার আনন্দ নব আমার আনন্দ নব নব তবে না যে দেখনি দেখে না আমাদের হবে না আর হবার না খবর নয় আমাদের হবে না আর হবার না খবর নয় এমন গৌর বালা সাধের জন্য হবে না খবর নয় এমন দেবী দুর্লভ মানব জন হবে না খবর নয় আমার এলো গৌর নিহিতা এলো গৌর নিহিতা আমার এলো গৌর নিহিতা এলো গৌর নিহিতা এই হরি নাম বিলাইতে এলো গৌর নিহিতা এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নিহিতা এই মানব জন্ম ধন্য করিতে এলো গৌর নিহিতা বলি হবে না আর হবার না হবে না আর হবার নয় ওগো মার খাওয়া গৌর খোদি হবে না আর হবার নয় ওগো হাতে ধরা গৌর খোদি হবে না আর হবার নয় ওগো পায়ে ধরা গৌর খোদি হবে না আর হবার নয় মুখে হরি 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 বলে হবার নয় হরি হরি তাই গৌর হরি বল হরি বল হরি বলে হবে না আর হবার নয় হরি 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 বলে হবে না আর হবার নয় গো না না হবে না আর হবার নয় আহা ত্রিভুবন করে চরণ 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 আচরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে না এই জীবের নিষ্ঠার লাগি নিস্তার লাগি নন্দ সোত হরি নন্দসুত হরি এই ভুবনে প্রকাশ হইল। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই যারা ধীশ্যাম
জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত সুধী কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। ভাই ওখানে একটু মিট বাড়াতে লাগবে, ওখানে একটু, আচ্ছা একটু মিট আর টোনটা বাড়ো, মিট আর টোনটা বাড়ো, একটু চেষ্টা করো। হরে কৃষ্ণ, জয় রাধে। একটু টোন আর মিটটা বাড়িয়ে দেখো, বেশ যখন কাটা টোন আর মিটটা বাড়াও। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম, জনিতাই, জয় রাধে। ঠিক আছে, ঠিক আছে, একটু চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকে হরিনাম সংকীর্তনের আয়োজন, যে বাড়িতে এত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের পদধূলা, এমন পিতা মাতার পদধূলা পড়েছেন, আমাদের মতো অধম কীর্তনিয়াদের নিমন্ত্রণ করে এনেছেন, যে বাসভবনে আজকের কীর্তন, পিতা স্বর্গীয় শম্ভুনাথ দাস, মাতা স্বর্গীয়া কণিকা দাস, পুত্রগণ সনদ দাস, সুজিত দাস, সুশীল দাস, শচীন দাস, পুত্রবধূগণ রেবা দাস, মিতা দাস, রূপা দাস, টুম্পা দাস, নাতি নাতনিগণ সৌরভ, সায়ন, অঙ্কন, সৌভি, সৌমি, পায়েল, তিতলি, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের আমার মতো অধম কীর্তনিয়াকে এনেছেন, যারা আমার থেকে বয়সে বড়, তাদের চরণে রইলাম, জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আর যারা আমার বয়সে ছোট, ওদের জন্য, যারা আমার সন্তান সম, যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শুধু মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, সন্তান সবাই জন্ম দেয়, কিন্তু এমন সন্তান জন্ম দিতে হবে যে বাবা মার মৃত্যুর পরেও বাবা মার মুক্তির চিন্তা করে। এই যে শ্রাদ্ধ বাসর বলো আর বাৎসরিক বাসরে বলো বাবা, কীর্তন, যেটা আমার দক্ষিণ 24 পরগনায় হয় না বাবা, আমার এলাকায় হয় না, কারণ বাৎসরিক বলো আর শ্রাদ্ধ বাসরে বলো কীর্তনের প্রচলন নেই। কিন্তু আপনাদের এই নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, এইগুলো জেলাতে হয় যে বাৎসরিক আসর বলো আর শ্রাদ্ধ বাসর বলো, এই কীর্তন করাতে হয়। কিন্তু বাবা আপনারা জ্ঞানী ভক্ত তাই জানেন, যারা অজ্ঞানী তারা তো জানে না। শ্যামের বামে আমায়রা একটু আমার সঙ্গে গাইবে, সবাই একটু গাইবে, কারণ এতক্ষণ আমি গাইলাম, আমার সম্প্রদায় দোয়ারি করলো, এবার একটু আমি গাইবো, আপনারা দোয়ারি করবেন, কেমন? সবাই আমার সঙ্গে গান গেয়ে তারপরে আসন ছাড়বে, কেমন?
সবাই একসঙ্গে গাইবো কেমন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেমন? দুহাতি তুলি বলি রে কৃষ্ণ নাম। ওই দেখি হাত দুটো তোলে একবার সবাই সবাই। করবে রে তোর সকল মনস্কাম। ঠিক আছে বলেছি তো। সবাই আমার সঙ্গে, আমি আগে গাইবো আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সবাই। জোরে বেশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ বেশ। সবাই হাত দুটো তোলো। নামে মেতেছিল গৌরারি নাম, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরার হৃদয়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। সবাই সবাই উলুধ্বনি। গৌরারি নাম, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরার হৃদয়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে হরি মহানাম, ভজরি মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি সবাই হরি। বলো হরে কৃষ্ণ। কত পাপি কাপি তোরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল ওই বাহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, যেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। বলো হরে রাম 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 হরে হরে। হরে রাম রাধে। রাম রাম সবাই না হরি সবাই হরি। সবাই জড়াজড়ি করতে এসো না, তাহলে থেকে বড় কষ্ট হচ্ছে গরমের সময়। একটু দূর থেকে হাত জড়ো করে প্রণাম করো। সবাই জড়াজড়ি করলে এত ভক্ত। রাধে রাধে জপা করো। হরি বল।